একযুগে চামড়া রপ্তানি খাতে রাজস্ব কমেছে 16 কোটি মার্কিন ডলার। শুধু তাই নয়, চামড়া রপ্তানিকারক দেশ হয়েও এতদিনে এখনো বড় লেদার ম্যানুফ্যাকচারার্স প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। এদিকে গত বছরের তুলনায় এখন পর্যন্ত লক্ষ্যমাত্রার চেয়ে কম উৎপাদন হয়েছে অপরিশোধিত লবণ। জুনের মধ্যে বিশ্বব্যাংক, এডিবি ও আইএমএফ সহ বিভিন্ন দাতা সংস্থা থেকে $3.5 বিলিয়ন আসতে পারে দেশে। এছাড়াও থাকছে মশলার মৌসুমের রসালো ফল, আমসহ বোরো মৌসুমের ধান ঘরে তোলার খবর। আলোচনা করব দেশের শেয়ার বাজার, বিনিয়োগ, লেনদেন নিয়ে। থাকছে বন্দর ও হাটের খবর। সপ্তাহ শেষের ভাগশেষে আছে তানজিম শাফিন। সামনে আসছে কোরবানির ঈদ, আর কোরবানিকৃত পশুর চামড়া সংগ্রহে প্রস্তুত হচ্ছে সাভার শিল্প এলাকা। তবে বিদেশে এত চামড়া রপ্তানি হলেও দেশে বড় লেদার ম্যানুফ্যাকচারার্স প্রতিষ্ঠান গড়ে ওঠেনি এখনো। এ নিয়ে চামড়া সংক্রান্ত বিভিন্ন তথ্য দেখে নিতে চাই। প্রথমে দেখে নেব দেশে চামড়া প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ কি পরিমাণে আছে। সেখানে আমরা দেখছি যে 21 কোটির নিচে বিনিয়োগ করেছে প্রায় 65.6%। 21 থেকে 40 কোটির মধ্যে বিনিয়োগ রয়েছে 13%। 61 থেকে 60 কোটির মধ্যে বিনিয়োগ রয়েছে 11.5%। 81 থেকে 100 কোটির মধ্যে বিনিয়োগ রয়েছে 6.5%। এবং 100 কোটির বেশি বা বড় ধরনের বিনিয়োগ রয়েছে 3%-এর কিছুটা বেশি। চামড়া রপ্তানি গন্তব্য আমরা দেখছি। চামড়া রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশের প্রধান গন্তব্য হচ্ছে চীন। চীনের সবচেয়ে বেশি পরিমাণে চামড়া রপ্তানি হয়, প্রায় 86% চামড়া রপ্তানি হয় চীনে। এছাড়া ইতালিতে 44%, ভারতে 32.5%, জাপানে 27%, যুক্তরাষ্ট্র স্পেনে যাচ্ছে 14%, কোরিয়া পর্তুগালে যাচ্ছে প্রায় 12%। এছাড়া ইংল্যান্ড, তুর্কিয়েতে 9% এবং ভিয়েতনাম ও হংকংয়ে যাচ্ছে 4.5%। সারা দেশে কাঁচা চামড়া ব্যবসায়ীদের প্রতিষ্ঠান কোন বিভাগে কতটা আছে সেটি আমরা একটু দেখে নিতে পারি, বা কোন জেলায় কতটা আছে সেটি দেখে নিতে পারি। সবচেয়ে বেশি চামড়া ব্যবসায়ীদের প্রতিষ্ঠান রয়েছে ঢাকায় 17.7%। এর পরে বেশি পরিমাণে চামড়া ব্যবসায়ীদের প্রতিষ্ঠান রয়েছে যশোরে প্রায় 16%। তার পরবর্তীতে আমরা দেখছি যে ময়মনসিংহে রয়েছে 14%। এছাড়া চট্টগ্রাম, সিলেটে প্রায় কাছাকাছি, এবং রংপুর, নাটোর, বরিশালে এর পরে পর্যায়ক্রমে চামড়া ব্যবসায়ীদের বিনিয়োগ রয়েছে। এদিকে ঠিক একই রকম চামড়া যেমন কুরবানির মৌসুম কেন্দ্রিক ব্যস্ততা বাড়ে, ঠিক একইভাবে লবণের একটি বড় চাহিদা তৈরি হয় এই সময়টাতে। গতকাল পর্যন্ত লবণ উৎপাদন হয়েছে 21,77,000 মেট্রিক টন। গত বছর এই সময় পর্যন্ত উৎপাদন হয়েছিল 23,36,000 মেট্রিক টন। চাষি পর্যায়ে অপরিশোধিত লবণের দাম মন প্রতি 20 টাকা কমে 280 টাকায় বিক্রি হচ্ছে, অর্থাৎ লবণের দাম কিছুটা কমেছে। আমরা যদি লবণ উৎপাদনের চিত্র দেখে নিই, চলতি অর্থ বছরের মে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত লবণ উৎপাদন হয়েছে 21.77 লাখ মেট্রিক টন। এবার গত অর্থ বছরে মোট যে উৎপাদন হয়েছিল সেটি 24.38 লাখ মেট্রিক টন, এবং যেটি লক্ষ্যমাত্রা ছিল, লক্ষ্যমাত্রার প্রায় কাছাকাছি উৎপাদন হয়েছে 25.28 লাখ মেট্রিক টন উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল। এর আগের অর্থ বছরেও 23.88 লাখ মেট্রিক টন লক্ষ্যমাত্রা ছিল উৎপাদনের, এবং উৎপাদন সম্ভব হয়েছে 22.33 লাখ মেট্রিক টন। অর্থাৎ আমরা যদি দেখি যে লবণের উৎপাদন বছর বছর বেড়ে চলেছে এবং সেই ধারাবাহিকতা এবারও বজায় আছে। এবারের উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে 26 লাখ মেট্রিক টন বেশি, এবং সেই উৎপাদনের লক্ষ্যমাত্রা বাকি কয়েক মাসে অর্জন করা পুরোপুরি সম্ভব না হলেও তার চেয়ে খুব একটা বড় ব্যবধান থাকবে না, ব্যবধান কমে আসবে বাকি মাসগুলোতে। এবারে যদি আমরা একটু আয়োডিনযুক্ত লবণ, যেটি আমরা নিয়মিত খাদ্য হিসেবে গ্রহণ করি, আমাদের খাবারের অন্যতম অনুষঙ্গ, তো সেখানে আমরা দেখছি যে আয়োডিনযুক্ত লবণের চলতি অর্থ বছরের উৎপাদনের পরিসংখ্যান এখনো নেই। তবে গত অর্থ বছরের যে পরিমাণ উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল তার অধিক উৎপাদন হয়েছে, এবং সেটি 2022-23 অর্থ বছরের ক্ষেত্রেও একই রকম উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আয়োডিনযুক্ত লবণ উৎপাদন হয়েছে, এবং এটি এই ধারাবাহিকতা
21-22 অর্থ বছর থেকে আমরা দেখছি যে উৎপাদনের যে লক্ষ্যমাত্রা রয়েছে 8 লাখ মেট্রিক টনের বেশি, তার চেয়ে বেশি উৎপাদন হয়ে আসছে। বিভিন্ন পর্যায়ে লবণের দর আমরা যদি একটু দেখে নেই, যে অপরিশোধিত লবণ বা ক্রুড সল্ট মাঠ পর্যায়ে 7 টাকা দাম থাকে, মিল পর্যায়ের দাম হয়ে যায় 8.5 টাকা পর্যন্ত। পরিশোধিত লবণের মিল পর্যায়ে দাম থাকে 11 থেকে 12 টাকা প্রতি কেজি, যেটি পাইকারি বাজারে 13 থেকে 14 টাকা এবং খুচরায় বিক্রি হয় 15 টাকা পর্যন্ত। এরপরে কয়েক ধাপ পেরিয়ে ভ্যাকুয়াম বা আমরা যেটি খাবারের উপকরণ হিসেবে ব্যবহার করি, এই লবণ মাছ পর্যায়ে দাম 32 টাকা রয়েছে, যেটি মিল পর্যায়ে 37 টাকা এবং পাইকারি পর্যায়ে 42 টাকা, খুচরায়ও কাছাকাছি দামে বিক্রি হয়। ওরা IMF এর অর্থ ছাড়ের বিষয়ে কথা বলতে চাই। $4.7 বিলিয়ন যে ঋণ, তার বাকি অর্থ 3 কিস্তিতে অর্থ ছাড় হয়েছে $231 কোটি, বাকি $239 কোটি অর্থ ঋণ 2 কিস্তিতে ছাড় হওয়ার কথা রয়েছে চলতি জুনে। যেহেতু আরও আগে IMF প্রতিনিধি দল বাংলাদেশের সফরের সময় বলছিল যে এটি আসলে অর্থ ছাড় করা যাচ্ছে না, তো তখন বেশ কিছু পদক্ষেপ কেন্দ্রীয় ব্যাংক এবং সরকার থেকে নেওয়া হয়েছে, যার মধ্যে আমরা দেখেছি যে রাজস্ব বোর্ডকে 2 ভাগ করা, পাশাপাশি ডলার দর বাজারে ছেড়ে দেওয়ার মতো বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে এবং তার ফলে এই অর্থ ছাড়ের পথ আরও সুগম বা মসৃণ হবে সেটি বলা চলছে। আমরা যদি দেখে নিই যে IMF এর 7 কিস্তির মধ্যে প্রথম কিস্তিতে $47.63 কোটি, দ্বিতীয় কিস্তিতে $68 কোটি বেশি, তৃতীয় কিস্তিতে $115 কোটি বা $1.15 বিলিয়ন এসেছিল। বাকি 2 কিস্তি অর্থ ছাড়ের প্রত্যাশা করছে বাংলাদেশ। চলতি সপ্তাহের 4 কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে 121 পয়েন্টের বেশি, বাজার মূলধন হারিয়েছে 3000 কোটি টাকার বেশি। আমরা যদি লেনদেনের চিত্র একটু দেখে নিই, চলতি সপ্তাহের শেষ দিনে বড় ধরনের সূচকের পতন হয়। 54.58 পয়েন্ট কমে সার্বিক সূচক DACX দাঁড়িয়েছে 4781.02 পয়েন্টে। চলতি সপ্তাহের শেষ 3 দিনেই সূচকের পতন ছিল, তবে সপ্তাহ শুরু হয়েছিল 19 পয়েন্টের উত্থানের মধ্য দিয়ে। এবারে দেখে নিতে চাই চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সপ্তাহ শেষ দিনের লেনদেনের চিত্র। CSE-তে আজ সার্বিক সূচক কমেছে 137.46 পয়েন্ট, দাঁড়িয়েছে 13,477.16 পয়েন্টে। লেনদেন হয়েছে 10,29 লাখ টাকা, গত দিনের তুলনায় 93 লাখ টাকা লেনদেন কম হয়েছে। বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর কমেছে, 151টি প্রতিষ্ঠানের শেয়ার দর কমেছে, দর বেড়েছে 37টির এবং দর অপরিবর্তিত থেকেছে 17টি প্রতিষ্ঠানের শেয়ারের। আমপঞ্জিকা অনুযায়ী আটিগুটি জাত দিয়ে রাজশাহীতে শুরু হয়েছে গাছ থেকে আম পাড়া। এবছর স্বাদ ও ঘ্রাণে অনন্য হয়েছে আম, নেই রোগবালাইও। চলতি মাসেই বাজারে আসবে সুমিষ্ট গোপালভোগ, লক্ষণভোগ ও হিমসাগর। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন রাকিবুল হাসান। রাকিবুল, জানাবেন যদিও একটু বৈরী আবহাওয়া, তারপরও আমের মৌসুম শুরু হলো, বাজারে আমের সরবরাহ এবং দাম কেমন? শাফিন, আসলে ঝড়ের দিনে আম কুড়াতে আসলে সুখ, আর আমের লোভ আসলে কার নেই। এই ঝড়ের সময়ও আমরা দেখছি রাজশাহীর বানেশ্বর হাটে এখনও কিন্তু আমার পেছনে 2-1টি দোকানে আমের বেচা কেনা হচ্ছে এবং আজকে সকাল থেকে আমরা আসলে যেটি দেখেছি রাজশাহীর বানেশ্বর হাটে প্রায় 200 থেকে 300টি ভ্যানে করে কিন্তু আসলে এখানে আম এসেছে এবং বেচা কেনা হয়েছে। প্রশাসনিক ক্যালেন্ডার অনুযায়ী যদিও আজকে থেকে আসলে আটিগুটি আম বাজারে নামা শুরু করেছে, কৃষকরা পাড়া শুরু করেছে, তার আগেও কিন্তু গেল 1 সপ্তাহ থেকে আমরা যেটি লক্ষ্য করছি যে আচারের জন্য আম কিন্তু আসলে বেচা কেনা হয়েছে। তো সেক্ষেত্রে আসলে আজকে প্রথম দিনে বাগানিরা যেটি বলছেন যে আটিগুটি জাতের আম অনেক ভালো হয়েছে এবং এটির যে আকার, এটির যে স্বাদ ঘ্রাণ, সেটি আসলে অনেক বেশি অনন্য, যার কারণে আজকের প্রথম দিনে আমরা বাজার দর যেটি দেখেছি আটিগুটি আমের, সেটি প্রায় 1200 থেকে 1400 টাকা পর্যন্ত উঠেছে। এবং অন্যদিকে একই সাথে কিন্তু আসলে প্রাকৃতিক পরিবর্তনের কারণে, অর্থাৎ গেল কয়েকদিন থেকে আমরা রাজশাহীতে অনেক বেশি তাপমাত্রা লক্ষ্য করছিলাম,
এবং বৃষ্টিপাতও হচ্ছে। সব কিছু মিলিয়ে আসলে গোপালভোগ আমও কিন্তু আমরা এখানে লক্ষ্য করেছি। সুতরাং সেই জায়গা থেকে গোপালভোগের আজকের দরকে প্রায় 1300 থেকে 1400 টাকা পর্যন্ত উঠেছে। সুতরাং এই সময়টিতে যত আসলে গড়াবে, বাকি যে আমগুলো আসবে তখন আসলে জমজমাট হয়ে উঠবে এবং আমের দাম এবার ভালো পাওয়া যাবে বলে আশা করছেন বাগানিরা। তো এই ছিল আমার কাছে সবশেষ। শাফিন। রাকিবুল, আপনাকে ধন্যবাদ। সহকর্মী রাকিবুল হাসান যুক্ত হয়েছিলেন রাজশাহী থেকে, জানাচ্ছিলেন আম বাজারে সরবরাহ নিয়ে। কোরবানির ঈদ সামনে রেখে সরগরম হিল স্থলবন্দর বন্দর দিয়ে বেড়েছে জিরা সহ অন্যান্য মশলা পণ্যের সরবরাহ, ফলে বাজারে পাওয়া যাচ্ছে সকল ধরনের মশলা। বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সোহেল রানা। সোহেল, হিলি থেকে মশলা আমদানির খবর জানাবেন, পাশাপাশি গত বছরের সাথে যদি মশলার তুলনা করি এবছর কোরবানির আগে আগে কেমন দাম দেখছেন? শাফিন, শুরুতে একটু বলতে চাই যে গত বছরের তুলনায় এবছর কিন্তু জিরা সহ যে মশলা পণ্যগুলো রয়েছে সেগুলোর দাম অনেকটাই কম রয়েছে। কারণ আমরা বিগত বছরে দেখেছি যে জিরা প্রতিকে যে 1200 টাকা 800 টাকা কেজি দরে প্রকার ভেদে বিক্রি হয়েছিল, সেটি বর্তমানে খুচরা বাজারে বিক্রি হচ্ছে 610 টাকা কেজি দরে এবং সেটি বন্দরে বিক্রি হচ্ছে 580 টাকা কেজি দরে। এছাড়াও এলাচ রয়েছে, এলাচ যেটি সাদা এলাচ বলা হয়, সেই সাদা এলাচ আমরা দেখেছি যে 3800 টাকা কেজি দরে কয়দিন আগে বিক্রি হয়েছিল, সেটি বর্তমানে 500 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং কেজিতে প্রায় 300 টাকা এখানেও কিন্তু দাম কমেছে। এছাড়া কালো এলাচও 100 টাকা দাম কমেছে। আমরা দেখেছি 2700 টাকা কেজি দরে বিক্রি করেছিলেন ব্যবসায়ীরা, সেটি 2600 টাকা কেজি দরে এখন কালো এলাচটি বিক্রি হচ্ছে। এছাড়াও আদা কিছু কম পরিমাণে আমদানি হচ্ছে, সেই আদার দামটি কিন্তু কম রয়েছে, যেহেতু আদা বাংলাদেশে একটা পরিমাণ রয়েছে, যার কারণে আদার আমদানিটা কিছুটা কম হচ্ছে। তবে অন্যান্য যে মশলাগুলো, বিশেষ করে জিরার আমদানিটা ব্যাপক পরিমাণে হচ্ছে, কারণ আমরা বিগত সময় দেখেছি 2-1টি ট্রাক জিরা আমদানি হলে বর্তমানে সেই আমদানির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 10 থেকে 12 ট্রাকে, কোনোদিন 10 ট্রাক 12 ট্রাক পর্যন্ত জিরা আমদানি হচ্ছে। এই আমদানিকৃত জিরাগুলো আসলে $3,500 শুল্কায়ন করছেন ব্যবসায়ীরা। তারা বলছেন প্রতি কেজিতে সরকারকে ট্যাক্স দিতে হচ্ছে 255 টাকা এবং এই জিরাগুলো এখানে বন্দরে তারা বিক্রি করছেন পাইকারিতে 580 টাকা কেজি দরে এবং সেটি খুচরা বাজারে গিয়ে বিক্রি হচ্ছে 610 টাকা কেজি দরে। তো সব মিলিয়ে বলা চলে যে আসলে কুরবানি ঈদে একটা মশলা পণ্যের যে চাহিদাটা থাকে, সেই চাহিদার কথা মাথায় রেখে কিন্তু ব্যবসায়ীরা সবসময় আগাম একটা প্রস্তুতি নিয়ে থাকেন এবং সেটি আমদানি নির্ভর যে পণ্যগুলো রয়েছে, মশলা পণ্যগুলো, সেগুলো আমদানির ক্ষেত্রে তারা কিন্তু অনেকটাই চেষ্টা করেন যাতে বাজারটি স্বাভাবিক রাখা যায়, সেক্ষেত্রে কিন্তু তারা কাজ করে যাচ্ছেন। তো শাফিন, এই ছিল আমার কাছে হিলি স্থলবন্দর থেকে মশলা পণ্য আমদানি নিয়ে সর্বশেষ পরিস্থিতি। সোহেল, আপনাকে ধন্যবাদ। সহকর্মী সোহেল রানা যুক্ত হয়েছিলেন হিলি স্থলবন্দর থেকে, জানাচ্ছিলেন মশলার আমদানি নিয়ে। কোরবানির ঈদ সামনে রেখে সরগরম চট্টগ্রামের খাতুনগঞ্জের পাইকারি বাজার। গত বছরের তুলনায় এবার প্রায় সব ধরনের মশলার দাম কম, তবে কিছুটা চড়া এলাচের বাজার। খাতুনগঞ্জ পাইকারি বাজার থেকে নিয়ে বিস্তারিত জানিয়েছেন কাজী মাহফুজ। আর কিছুদিন পরে এই কোরবানির ঈদ, আর কোরবানির ঈদে সবচেয়ে বেশি যে পণ্যটির চাহিদা বাড়ে সেটি হচ্ছে মশলা জাতীয় পণ্যের চাহিদা অন্যান্য সময়ের চাইতে 3-4 গুণ বেড়ে যায়। আর চাহিদার কথাটা মাথায় রেখে দেশের ভোগ্যপণ্যের দ্বিতীয় বৃহত্তম বাজার বলা হয় চট্টগ্রামের খাতুনগঞ্জ। এই খাতুনগঞ্জের ব্যবসায়ীরা সরবরাহ বাড়িয়েছেন এবং বেচা বিক্রিও গত এক সপ্তাহের মধ্যে বেড়েছে বলছেন এখানকার ব্যবসায়ীরা। যদিও তারা বলছেন গত বছরের তুলনায় এবছর কিন্তু মশলা জাতীয় পণ্যের দাম 30 থেকে 40% কমেছে। এক্ষেত্রে তারা বলছেন অন্যান্য বছর আসলে বড় বড় গ্রুপগুলোই মূলত মশলা জাতীয় পণ্যগুলো আমদানি করত। 5 আগস্ট পরবর্তী ছোট এবং মাঝারি যারা আমদানিকারক আছেন তারাও কিন্তু আমদানি করতে পেরেছে। একই সাথে ভারত থেকেও কিন্তু মশলা পর্যাপ্ত আমদানি হয়েছে, যার কারণে সেটি দামের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়েছে বলছেন এখানকার ব্যবসায়ীরা। আজকের বাজারের কথা যদি বলি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ভালো মানের জিরা বিক্রি হচ্ছে 600 থেকে 610 টাকা কেজিতে, এলাচ বিক্রি হচ্ছে 4700 টাকা। যদিও এই পণ্যটির দাম গত বছরের তুলনায় কেজিতে 1000 টাকা পর্যন্ত বেড়েছে। আমরা দেখেছি গত বছরে এই সময়তে এলাচ বিক্রি হয়েছিল, ভালো মানের এলাচ বিক্রি হয়েছিল 3700 টাকায়। তবে অন্যান্য যে মশলাগুলো আছে এর মধ্যে দারচিনি বিক্রি হচ্ছে 470 টাকায় এবং লবঙ্গ বিক্রি হচ্ছে 1270 টাকায়। তো সবকিছু মিলে বলা যায় যে কুরবানির ঈদকে সামনে রেখে চট্টগ্রামের খাতুনগঞ্জের বাজারে বেচা বিক্রি বেড়েছে, দামও কিন্তু গত বছরের তুলনায় অনেকটা কমে এসেছে। এক্ষেত্রে যারা ক্রেতা আছেন তারা সন্তুষ্টি প্রকাশ করছেন, যদিও যারা বিক্রেতা আছেন তারা কিন্তু আশঙ্কা করছেন যদি যে হারে দাম কমতে শুরু করেছে সেটি যদি আরও কমতে থাকে সেক্ষেত্রে তারা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবেন বলছেন এখানকার ব্যবসায়ীরা।
এদিকে নওগাঁয় ইরি বুড়ো ধান হাট বাজারে উঠতে শুরু করেছে। সরবরাহ বাড়লেও চাহিদা থাকায় সপ্তাহের ব্যবধানে সব ধরনের ধানের দাম মনে 20 থেকে 40 টাকা পর্যন্ত বেড়েছে। নওগাঁর মহাদেবপুর উপজেলার চকগৌরী হাট থেকে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন আব্বাস আলী। নওগাঁ ইরিবড় ধান কাটা মাড়াইয়ের ভর মৌসুম চলছে এবং কৃষকরা তাদের অর্থের প্রয়োজন হওয়ায় হাট বাজারগুলোতে ধান বিক্রি করার জন্য নিয়েছেন। কিছুদিন আগেও প্রতিমন ধানের দাম মনে কম ছিল 150 থেকে 200 টাকা পর্যন্ত, তবে গত এক সপ্তাহের ব্যবধানে ধানের চাহিদা বেড়ে যাওয়ায় প্রতি মনের দাম বেড়েছে 20 থেকে 40 টাকা পর্যন্ত। আজ নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলা চকগড়ি হাটবার। এই হাটে প্রকারভেদে ধান বিক্রি হচ্ছে কাটারি ভোগ 1280 থেকে 1320 টাকা মন, জিরাশাইল 1250 থেকে 1300 টাকা, সুফলতা ধান বিক্রি হচ্ছে 1150 থেকে 1200 টাকা মন এবং B28 ধান বিক্রি হচ্ছে 1100 টাকা মন পর্যন্ত। ব্যবসায়ীরা বলছেন কিছুদিন থেকে যেসব চাল উৎপাদনকারী কোম্পানিগুলো রয়েছে তারা ধান কেনার পর থেকে ধানের দাম বেড়েছে এবং ধানের চাহিদা বেড়ে যাওয়ার কারণে বলা যায় যে ধানের দাম বেড়েছে এবং কৃষকরা বলছেন যদিও ধানের দাম কিছুটা বেড়েছে তারপরে তারা খুশি নয়, কারণ এবছর যে পরিমাণ টাকা তাদের উৎপাদন খরচ হয়েছে বলা যায় প্রতি বিঘাতে 3 থেকে 4,000 টাকা পর্যন্ত সার, কীটনাশক এবং শ্রমিক খরচও বেড়েছে। সে তুলনায় তারা ধানের ন্যায্য দাম পাচ্ছে না, যার কারণে বলা যায় তারা তেমন খুশি না। তবে 1400 টাকা মনের উপরে যদি ধান বিক্রি হয় তাহলে তারা কিছুটা খুশি বলে জানিয়েছেন। আর হাটে যে পরিমাণ ধানের সরবরাহ হয়েছে টাকার অঙ্কে বলা যায় যে প্রায় 35 থেকে 40 লাখ টাকার মতো ধান সরবরাহ হয়েছে। এই ছিল আমার কাছে ধানের দরদাম নিয়ে সব শেষ। এর সাথে শেষ করছি ভাগশেষের আজকের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।